Escaping Kans, they had to cross the river Yamuna, which was raging and rising and had almost drowned them until the river touched the feet of Lord Krishna and abated, and the father and son crossed the river safely. It's the same story in this bowl. As the bowl will be filled with water, not a drop will flow out, but as soon as the surface of water touches the feet of baby Krishna, the water will start to flow out from a hole. এই হচ্ছে সেই কৃষ্ণ। এই যে আমাদের দেখাচ্ছি, এইখানে একটা হোল আছে, গর্ত আছে। এইবারে আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম যেখানে দেখানো হয়েছিল একটি অষ্টধাতুর কৃষ্ণ মূর্তি, যার পায়ে জল টাচ করলে জলটা নিচে দিয়ে পড়ে যায়। এই সেই কৃষ্ণ। আজ থেকে বহু বছর আগে এই কৃষ্ণের, এটা কিন্তু অষ্টধাতুর নয়, এটা চীনামাটি। আমার ঠাকুমা বলেছিলেন যে ওনার মা এই কৃষ্ণটা কোথাও থেকে কিনেছিলেন, আমরা ঠিক জানি না। আমি আর আমার দিদি যখন খুব ছোট, আমার ঠাম্মা মানে আমার ঠাম্মা মাঝে মাঝে আমাদের বার করে দিত, আমরা দুই বোন কৃষ্ণকে চান করিয়ে খেলতাম। কাল রাতে ওই যে ভিডিওটা, সেটা দেখার পরে আমার মনে পড়লো আমাদের বাড়িতেও সেম কৃষ্ণ রয়েছেন। আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। যে দেখুন, কৃষ্ণের মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরটাও দেখাচ্ছি। যেহেতু এটা চীনামাটি, সেই জন্য অতটা নিখুঁত নয়। এটা ভেতরে দেরাজ হচ্ছে, আগেকার দিনে যে বড়ো বড়ো আলমারি হতো না, তাকে দেরাজ বলা হয়। দেরাজে রাখা ছিল, সেখান থেকে আমি আজ সকালে খুঁজে বার করেছি। বহু বছর এটার কোনো ইউজ নেই। আমি এখন আপনাদের দেখাবো যে ধীরে ধীরে আমি যখন এর ভেতরে জল ঢালবো, সেই জল কিভাবে কৃষ্ণের পা টাচ করার পরেই তবে নিচ দিয়ে বেরোবে। ঠিক আছে, আমি একটু তুলে ধরছি, না হলে আপনারা দেখতে পাবেন না জলটা পড়ছে। আমরা কৃষ্ণকে এইভাবে চান করিয়ে দিতাম, পুরো দুই বোন মাথা দিয়ে, কৃষ্ণের মাথা দিয়ে আমরা এইভাবে, এই দেখুন এইভাবে জল। কৃষ্ণের পা এখনো টাচ করেনি। এবার দেখুন, আমি আপনাদের আবার দেখাচ্ছি। আমি তখন ঢাললাম, কৃষ্ণের পা কিন্তু টাচ হয়নি। এবার সে পা টাচ হয়নি, দেখুন, এই দেখুন কোনো জল পড়ছে না। দেখছেন কি, কোনো জল পড়ছে না, অথচ ভেতরে কিন্তু জল রয়েছে। এবার আমি কৃষ্ণকে মাথা থেকে পুরো চান করিয়ে দিচ্ছি। এই দেখুন, কৃষ্ণের পা টাচ করে গেছে। এবার আমি তুলছি, এই দেখুন, দেখলেন কি অদ্ভুত জিনিস।